আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে ডিপোজিট প্রবলেম নিয়ে। তো কিভাবে আপনারা সঠিকভাবে ডিপোজিট করবেন সেটাই আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তার আগে আমি আপনাদেরকে বলে রাখি ভাইয়া, এই সাইটগুলো হচ্ছে একটা ইন্টারনেটে ফেক সাইট, যে সাইটগুলোতে টাকা শুধু ডিপোজিট করা যায়, কিন্তু অনেকে তুলতে পারে, অনেকেই পারে না। এ কারণে সাবধানে আপনারা ডিপোজিট করবেন। তো এ কারণে আপনাদেরকে সর্বপ্রথম যা করতে হবে তা হচ্ছে, সঠিকভাবে ডিপোজিট করার জন্য আপনারা আপনাদের ওয়ালেটে চলে যাবেন। ওয়ালেটে যাওয়ার পরে আপনারা আপনাদের ডিপোজিট অপশনে যাবেন। ডিপোজিট অপশনে গেলে আপনারা এখানে পেমেন্ট মেথডগুলো দেখতে পাবেন, যে এখানে আছে নগদ আছে, বিকাশ আছে এবং রকেট আছে, উপায় আছে এবং ইউএসডিটি বোনাস আছে। ইউএসডিটি থেকে আপনারা যদি এখানে ডিপোজিট করেন তাহলে 3% আপনারা এখানে বোনাস পাবেন। আপনি যদি 3000 টাকা ডিপোজিট করেন তাহলে আপনি 300 টাকা বোনাস পাবেন এখান থেকে। তো গাইস, আপনারা আশা করছি সকলে বুঝতে পারছেন। তো নগদ থেকে যদি আপনারা পেমেন্ট এখানে করতে চান তাহলে আপনারা সব সময় এখানে পেমেন্ট দিবেন এই যে এন শুরুর দিকে যেটা আছে N99 বেঙ্গল পে বিডিটি নগদ থেকে, এবং অন্যান্য যে পেমেন্ট মেথডগুলো আছে এগুলো থেকে আপনারা দিয়েন না। এগুলো থেকে দিলে একটু প্রবলেম হয়। এখানে রিফ্রেশ করতে করতে অনেক সময়ে আপনার ব্যালেন্সে টাকাটা তারা দেয় না। তো বন্ধুরা, এখানে আপনারা এটা থেকে করবেন। এবং বিকাশে যখন যাবেন, বিকাশে আপনারা যাওয়ার পরে এই বিকাশে যে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা পেমেন্ট মেথড আবার চারটা দেখতে পাবেন, এই যে চারটা। তো চারটার মধ্যে আপনারা এই যে N99 বেঙ্গল পে বিডিটি বিকাশ 1 থেকে করবেন, 2 থেকে কিন্তু করবেন না। 2 থেকে প্রবলেম হয়, কিন্তু এই যে N99 বেঙ্গল পে বিডিটি বিকাশ এখান থেকে কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। তো বন্ধুরা, এখান থেকে আপনারা করবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি 500 টাকা আমি লিখে দিলাম। দেওয়ার পর আমি ডিপোজিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা আপনাদের যদি ভিডিওটা আমার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এখানে আসার পরে এই যে এখানে একটা অপশন দেওয়া আছে, আপনি যদি একটি করতে না জানেন তবে কিভাবে করবেন ভিডিও দেখুন। এখানে কিন্তু একটা ভিডিও পাবেন আপনারা, সেটা একটু দেখে নেবেন। তো সর্বপ্রথম যা করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে উপরের যে নাম্বারটা আছে এটা কপি করে নিতে হবে। কপি করার জন্য এই জায়গাটাতে একবার ক্লিক করলেই কিন্তু কপি হয়ে যাবে। এটা কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন আপনার বিকাশে যাওয়ার পরে টাকাটা এখান থেকে কিন্তু ক্যাশ আউট করবেন। কেউ সেন্ড মানি করবেন না। এবং ক্যাশ আউট করার পরে আপনাদের যে টাকাটা যে তাদেরকে দিলেন সেটা কিন্তু আপনাদেরকে একটা প্রুফ সহকারে তাদেরকে দিতে হবে। সেই প্রুফটা হচ্ছে যে আপনার ট্রানজ্যাকশন আইডিটা নিয়ে এসে এখানে ছোট্ট করে বসিয়ে দিতে হবে। ওখান থেকে কপি করে নেবেন, বিকাশ অ্যাপ থেকে আপনার ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য যে কোনো একটা 10টা জিনিস আমি শুধু এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি পেমেন্ট নিশ্চিতকরণে সঠিক হয় নাই, তো আমি এই পেমেন্ট নিশ্চিত করুন এখানে আমি কিন্তু একবার ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার মেসেজটা তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে, মানে আমার টাকাটা তারা পেন্ডিংয়ে রেখেছে। তো এখানে আমার টাকাটা যে আপনি যে তাদেরকে ডিপোজিট করলেন সেই ডিপোজিটটা হয়েছে কি না সেটা দেখার জন্য আপনাকে এই যে মাই ডিপোজিট হিস্টোরিতে একবার যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পুরো হিস্টোরিটা পেয়ে যাবেন, যে আপনি টাকাটা তারা দিয়েছে কি না সেটা আপনারা এই যে উপরের দিকে দেখতে পাবেন। যেটা আমার কিন্তু অলরেডি কিন্তু পেন্ডিংয়ে আছে। উপরের দিকে দেখবেন যেখানে টু বি পেড লেখা থাকলে পরে বুঝবেন যে এই টাকাটা কিন্তু আপনার পেন্ডিংয়ে আছে। এবং যখন দেখবেন যে কমপ্লিট, এই যে আমি যেমন নিচের দিকে করেছিলাম 500 টাকা ডিপোজিট, আমার এটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। তো এইভাবে কমপ্লিট দেখাবে আপনাদেরটাও যদি ডিপোজিট হয়ে যায় তাহলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেওয়া যাবেন যে ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে, এবং আমাকে সকলে সাপোর্ট করবেন আমি যেন আরও আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি এবং যে কোনো সমস্যার জন্য যেন ভিডিও দিতে পারবি। এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।